ফন্ডেন্ট কি? আসলে ফন্ডেন্টের টেস্টটা কেমন? আর ফন্ডেন্ট দিয়ে কেক করলে কেন এত প্রাইসটা বেশি পড়ে? সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এটা ছিল ১ পাউন্ডের একটা কেক। তো এই কেকটার প্রাইস আমি কমই রাখি। আমি আমার পেজের সবগুলা কেকই একদম কম প্রাইসে, রিজনেবল প্রাইসেই হচ্ছে সেল করে থাকি। আর আমি সব রকমের ক্রিম দিয়ে যেহেতু কাজ করি, সবাই যাতে আমার কাছ থেকে কেক নিতে পারে, এইজন্যই আমার সব রকমের ক্রিম দিয়ে কাজ করা। ফন্ডেন্ট দিয়ে কিন্তু সব রকমের থিম করা যায়, এইজন্য কিন্তু প্রাইসটাও বেশি পড়ে। ফন্ডেন্টের টেস্টটা কিন্তু তেমন ভালো না। ফন্ডেন্ট কেকটা হচ্ছে যেটা ক্রিম দিয়ে করা যায় না, সেটা ফন্ডেন্ট দিয়ে করা যায়। সব রকমের কাস্টমাইজ ডিজাইন এবং থিম দিয়ে যে কাস্টমাইজ ডিজাইনগুলো হয়, সেগুলো কিন্তু একমাত্র ফন্ডেন্ট দিয়ে হয়, সেটা ক্রিম দিয়ে মোটেও হয় না। আর ফিনিশিং ভালো আসে না। ফন্ডেন্টের জন্য অনেক টুলসের ব্যবহার করতে হয়, আর ফন্ডেন্টের কাজ করতে অনেক বেশি টাইম লাগে। এক একটা থিম করতে, এক একটা টপার বানাতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। আর ফন্ডেন্ট যেটা আমরা কিনি সেটার প্রাইসও অনেক বেশি। অনেকে হয়তো মনে করেন যে ফন্ডেন্টের টপার গুলো বোধহয় আমরা কিনতে পাওয়া যায়, এটা কিন্তু না। এটা একটা দলার মতো থাকে, এটাকে নিয়ে এসে আমরা বিভিন্ন রকমের কালার মিক্স করে তারপর যে যেরকম থিমের কেক চাই সেরকমই আমাদের বানিয়ে দিতে হয়। আর ফন্ডেন্টের কাজ একটা কেক করতে যতটুকু টাইম লাগে, এই টাইমের মধ্যে কিন্তু আপনি ক্রিম দিয়ে ডেকোরেশন করার অনেকগুলো কেকই করতে পারবেন। তো যে কেকের মধ্যে যতটুকু পরিশ্রম, যতটুকু কস্টিং, আমরা কিন্তু অতটা প্রফিট ধরেই কিন্তু আপনার প্রাইসটা রাখি। তো আমরা কখনোই অধিক লাভ করি না। অনেকে মনে করেন ফন্ডেন্টের কেকের এত দাম, তাহলে মনে হয় আমরা ফন্ডেন্ট দিয়ে কেক যেগুলো করে অনেক বেশি প্রাইস রেখে অনেক লাভ করি। এটা কিন্তু মোটেও না। যেমন ফন্ডেন্টের যে এই রেড কালার টপার গুলো আছে, এটা বানাতে আমার অনেক বেশি টাইম লেগে যায়। আর এই টপারের যে মোল্ডটা, এটার সিলিকনের যে মোল্ড ইউজ করতে হয়, এই মোল্ডটার দামও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো সব রকমের জিনিসপত্রই লাগে। ফন্ডেন্টের একটা টপার হলেই কিন্তু হয় না, কারণ এক এক রকমের কাস্টমারের চাহিদা কিন্তু এক এক রকম। তারা যে থিম চায় সেটাই আমাদের করে দিতে হয়। দেখা গেছে ক্রিম দিয়ে কিন্তু সব রকমের থিম করা যায় না, সেটা ফন্ডেন্ট দিয়ে অনেক ইজিলি করা যায়। তো ফন্ডেন্টের যে টপার গুলো, সেগুলো করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। যেমন দেখা যায় কোকোমেলনের যে থিমের কেক গুলো আছে, সেটা ফন্ডেন্ট দিয়ে করলে অনেক বেশি টাইম লাগে। আর কোকোমেলনের যে থিম কেক গুলো, সেটা কিন্তু স্টিকার দিয়েও কিন্তু করা যায়। তো যারা ফন্ডেন্ট নিয়ে নেয়, এতে কিন্তু প্রাইসটা অনেক বেশি কম পড়ে। তো এখানে আমি কিছু হার্ট শেপ দিয়ে তারপর সিম্পলের মধ্যে রেখেছি, সেমি ফন্ডেন্ট দিয়ে হচ্ছে কেকটা করেছি। এই টপার গুলো বানাতে কিন্তু আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। তো অনেক ভালোভাবে টপার গুলো করতে হয়, কালার মিক্সিং করতে হয়। আর এই রেড কালারটা কিন্তু আমি নিজেই করেছিলাম। রেড কালারের ফন্ডেন্টও কিন্তু কিনতে পাওয়া যায়, তো সেটা আমি কিনি না, আমি হাতেই বানিয়ে নিই। আর শীতের টাইমে ফন্ডেন্ট দিয়ে কাজ করা অনেক বেশি ইজি। গরমের সময় কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় ফন্ডেন্ট দিয়ে কাজ করা। এখানে আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে টপার গুলো বানিয়ে নিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে হয় ফন্ডেন্টের টপার গুলো বানানোর সময়, এই জন্য আমি উপরে একটু কর্ন সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু ফন্ডেন্টের টপার গুলো একদম চকচকে দেখা যাবে। টপারের মধ্যে যদি এরকম কর্নফ্লাওয়ার ভেসে থাকে, তাহলে কিন্তু সুন্দর দেখা যায় না। সবকিছুর একটা ফিনিশিং সুন্দর হলে তবে কিন্তু সুন্দর হয় দেখতে। তো এই তো সিম্পলের মধ্যে কেকের ডেকোরেশনটা করেছি। বিশেষ করে এটা কিন্তু অ্যানিভার্সারি কেকের জন্য একদম পারফেক্ট।